প্রথমেই সারা রাত ভিজিয়ে রাখা ছোলার ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে তা কুকারে দিলাম এবং তার সঙ্গে ছোট ছোট করে কেটে রাখা আলু এবং কুমড়ো এবং সঙ্গে কয়েকটা তেজপাতা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। সিটি দেওয়া কমপ্লিট। আমার ছোলার ডাল এবং আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইতে একটু তেল এবং ঘি গরম করে ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। পনিরগুলো এখানে আমি ছোট ছোটই রেখেছি, কারণ ছোলার ডালের সঙ্গে ছোট ছোট পনিরটাই ভালো লাগে। পনিরগুলো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে সোনালি রং করে ভেজে তুলে নিলাম। এবার আবারও তার মধ্যে কড়াইয়ে ঘি দিয়ে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে, সোনালি হয়ে উঠলে তার মধ্যে একে একে আদা বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার কিছুক্ষণ পরে কিছু টমেটো কুচি দিয়ে আবারও কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এবার টমেটো কুচিটা দিলাম এবং খুব ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এদিকে আমি অন্য রান্নারও একটা প্রিপারেশন করব, কিন্তু তার আগে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখবেন কোনোভাবে যেন কোনো রকম জল না দেওয়া হয়। অল্প আছে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো কমপ্লিট। এবার তার মধ্যে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে। আমি এখানে খুব পাতলা ঝোল রাখবো না, একটু গাঢ়ভাবেই রাখবো। সেই জন্য খুব বেশি পরিমাণ জল আর দিইনি। অল্প পরিমাণ জল, যে জলটা সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে আমার তরকারি যথেষ্ট ঝোল হয়ে গেছে। এবার ফুটে উঠলে এর মধ্যে একে একে গুঁড়ো গরম মশলা, গুঁড়ো জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। এবার এটা হতে থাকবে, সঙ্গে আমি পরবর্তী রান্নারও কিছু প্রিপারেশন করতে থাকবো। এই যে পনিরের টুকরোগুলো দিয়ে নিলাম। এবার সুন্দর করে একটুখানি ফুটিয়ে নেব মিনিট 5, তাহলেই আমার ছোলার ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে। ছোলার ডালটা আরেকবার নেড়ে চেড়ে সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে সব কিছু সুন্দরভাবে ভালোভাবে টেস্টফুল হয়ে যায়। সব কিছু একসাথে সুন্দরভাবে ফুটে উঠলে অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব এবং আপনারা বলবেন যে আমার রান্না কেমন হলো, এবং অবশ্যই আপনারা ট্রাই করবেন যে রান্নাটা কেমন হচ্ছে। এই আমার রান্না কমপ্লিট। থ্যাংক ইউ।